আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন বিস্তারিত। তো এখানে কারা, কারা আবেদন করতে পারবে, কোন, কোন শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, সকল কিছু আমরা আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো এখানে কিন্তু পদের সংখ্যা অনেক দেখতে পারতেছেন ২ জন, ৭৭ জনকে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। তো এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। তো সার্কুলারটা যদি আপনি বুঝতে চান, আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তার আগে একটু কথা বলে রাখবো, বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে একদম অধিদপ্তর, মন্ত্রণালয়, জেলা পর্যায় থেকে শুরু করে সকল সার্কুলার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো চাকরির আবেদনও করে নিতে পারবেন ঘরে বসে থেকে। এবং ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু কমেন্ট বক্সে পাবেন। এই বিষয়গুলো আপনি কমেন্ট বক্সে দেখলে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিভিল সার্জনের কার্যালয় নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ শাখা স্মারক নং। তারপর এখান থেকে মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সিভিল সার্জনের কার্যালয় নীলফামারী ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের মধ্যে যে এই সার্কুলারগুলোর পদের সংখ্যা রয়েছে, নীলফামারী ও তার ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নোক্ত শূন্যপদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক এবং নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দার কথা বলা হয়েছে এখানে। দেখতে পারতেছেন বাংলাদেশের নাগরিক এবং নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা। অর্থাৎ এই সার্কুলারে শুধুমাত্র নীলফামারী জেলার মধ্যে যাদের বসবাস, অর্থাৎ নীলফামারী জেলার যারা স্থায়ী বাসিন্দা, তারাই আবেদন করতে পারবে। বাইরের কেউ কিন্তু আবেদন করতে পারবে না। যেহেতু এটা একটা জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার, এই সার্কুলারের আবেদনও আপনি অনলাইনে করবেন। পাশাপাশি আপনার সকল কিছু একদম নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া, তারপরে এখান থেকে সবকিছু আপনার নিজের জেলাতেই হবে এবং কর্মস্থলও কিন্তু আপনার নিজের ঠিকানাতেই কিন্তু হবে। অর্থাৎ আপনার নিজ জেলাতেই কিন্তু সকল কিছুই। তো এজন্য নীলফামারী জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে, অবশ্যই আপনারা এটাতে আবেদন করার চেষ্টা করবেন। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। ১ নম্বরে যদি আমরা বলি, কম্পিউটার অপারেটর ২ টি পদ আছে ১৩তম গ্রেডের। তো আপনি চাইলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটারের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু ২৫ শব্দ, বাংলা ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। তো আমি আবারও সংক্ষিপ্তভাবে বলি, কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে, সেটা বিজ্ঞান থেকে নিয়ে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে পরিসংখ্যানবিদ, ৪ টি পদ আছে ১৪ গ্রেড। তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। এটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি, এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন, তাহলে কিন্তু আপনি পরিসংখ্যানবিদে আবেদন করতে পারবেন। তো আমি আবারও বলি, পরিসংখ্যান, গণিত, অর্থনীতি নিয়ে যারা অনার্স করছেন তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বরে দেখব কোল্ড চেইন টেকনিশিয়ান, একটি পদ আছে ১৫ গ্রেডের। এটাতে আবেদন করতে আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে ভোকেশনাল থেকে। সেটা হচ্ছে আপনার রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন থেকে। যারা ভোকেশনাল করছেন এইচএসসি, তাদের সাবজেক্ট যদি থাকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন, তারাই কিন্তু কোল্ড চেইন টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৫ গ্রেডের, এটাতেও একটি পদ আছে। ৪ নম্বরে যদি আমরা দেখি স্টোর কিপার, ২ টি পদ আছে। আপনি চাইলে স্টোর কিপার পদে আবেদন করতে পারেন ১৬ গ্রেডের। তো এটাতে আবেদন করতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকতে হবে। তাহলে আপনি স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। এটাও ১৬ গ্রেড, এখানেও কিন্তু ২ টি পদ আছে। ৫ নম্বরে যদি আমরা দেখি সবথেকে বড় পদের সংখ্যা, আপনারা এই সার্কুলারটা অনেকে স্বাস্থ্য সহকারী নামেও চেনে, অনেকে আবার হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নাম শুনেও চেনে, সিভিল সার্জন শুনেও চেনে। তো এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী, এটাই হচ্ছে মূলত সবথেকে বড় পদ হয়ে থাকে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে। তো এইটাতে ৭৭টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন ১৬ গ্রেডের। তো বেসিক্যালি যারা নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা আছেন এবং এইচএসসি পাস করছেন, আপনারা অবশ্যই এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। ৭৭টি পদের সংখ্যা রয়েছে। গ্রেড ১৬, শুধু এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে ড্রাইভার, ১৬ গ্রেডের। ৮ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আমি বলবো, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে নীলফামারী জেলার মধ্যে ৮ম শ্রেণী পাস করছেন, আপনারা অবশ্যই এইটাতে আবেদন করবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যেটা, সেই অনুযায়ী সেই পদে আবেদন করবেন। বেসিক্যালি আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার চেষ্টা করবেন, যেহেতু এটার পদের সংখ্যা অনেক।
আচ্ছা, এখন আমরা পদের সংখ্যা দেখলাম, এই বিষয়গুলো দেখলাম। এখন আমরা মূল বিষয়গুলো দেখব, আবেদনের যে বিষয়গুলো। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ১ নম্বরে দেওয়া আছে নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সকল বিধিবিধান, আইন কানুন মেনে কিন্তু আপনার এই নিয়োগ প্রক্রিয়াটা হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষা আ নিয়োগ কার্যক্রম হয়ে কিন্তু আপনাকে উত্তীর্ণ করে দেওয়া হবে। যেকোনো কারণে বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। তো বেসিক্যালি এটার আপনার শূন্য পদের সংখ্যা কম হয় না, হইলে আপনার বেশি হবে এখান থেকে। আপনার স্বাস্থ্য সহকারী পদ বা ইত্যাদি এগুলোতে যদি কেউ রিটার্ন হয় এই সময়ের মধ্যে, তো এটা কিন্তু শূন্য পদের সংখ্যা বাড়তেও পারে। এজন্য অবশ্যই আপনারা আবেদন করবেন। এখন আমরা দেখব এই আবেদনটা কিন্তু যে বয়স সেটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে পারবেন। ৩২ বছর পার হইলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। দেওয়াই আছে এখানে ১৮ থেকে ৩২ বছর। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আবেদন করতে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। সো নিজে আবেদন করতে চাইলে ল্যাপটপ, কম্পিউটার, পিসি দিয়ে আবেদন করতে পারেন। csnilteletalk.com.bd csnilteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস করে যোগাযোগ করে। সো এজন্য আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে 017758300312। এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আমার মাধ্যমে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন আমার মাধ্যমে করে নিতে পারবেন। সো আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। আপনার একটা ফর্ম দেওয়া হবে আপনাকে। সেই ইনফরমেশনগুলো পূরণ করে দিবেন এবং আবেদন করে আপনাকে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো এরপরে যদি আমরা দেখি এই আবেদনটা আপনি ২০ জানুয়ারি পর্যন্ত করতে পারবেন। ২০শে জানুয়ারি পর্যন্ত এই আবেদনের সময় আছে। এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদনটা করতে হবে। এবং আবেদনের ফি দিতে হবে, কোন পদের জন্য কত টাকা এটাও দেওয়া আছে। সো এখানে ফি দিতে হবে। যেহেতু ১৬ গ্রেডের মধ্যে সেহেতু ১১২ টাকা, ২ টা এসএমএস সহ ১২০ টাকার প্রয়োজন হবে। ১২০ টাকা ফি জমা দিয়ে আপনি এই পেমেন্টটা আপনি সম্পূর্ণ করতে পারবেন। এখানে দেওয়া আছে কিভাবে পেমেন্ট সম্পূর্ণ করবেন। CSNIL স্পেস ইউজার আইডি লিখে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা CSNIL স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে এবং আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আবেদন করতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত, এর আগেই। আর যেটা বললাম আপনারা অবশ্যই সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদনটা করবেন, অথবা আমাদের মাধ্যমে আবেদনটা করে দিতে পারবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সার্কুলার নিয়ে যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।